নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে একটি বিরলতম ঘটনা ঘটেছে। কী সেই বিরলতম ঘটনা? 2014 প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা থেকে যারা চাকরি পেয়েছে তাদের জন্য একটি বড় নির্দেশ পাশ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা স্যার। তো কী সেই নির্দেশ, কাদের উদ্দেশ্যে পাশ করলো, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটিতে দেখি। তো বন্ধুরা, যে বিষয়টি আজকে হয়েছে সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেট। আপনারা জানেন 2014 প্রাইমারি টেট নিয়ে এখনও সিবিআই তদন্ত চলছে। সেখানে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সবথেকে বড় কথা, 6টি প্রশ্ন প্রাইমারি টেটে 2014-তে ভুল ছিল। এবং এই 6টি প্রশ্ন ভুল নিয়ে সিবিআই যে রিপোর্ট জমা করেছে আদালতে, সেখানে তারা জানিয়েছে যে ইচ্ছাকৃত এই 6টি প্রশ্ন কিন্তু ভুল রাখা হয়েছিল, যাতে বারংবার কেস করিয়ে প্রার্থীদেরকে চাকরি দিতে পারে প্রাইমারি বোর্ড মানিক ভট্টাচার্য। সেই জন্যই কিন্তু এই অসৎ উদ্দেশ্যে প্রশ্নকে ভুল রাখা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখি এই প্রশ্ন ভুল থেকে বেশ কয়েকশো ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরিতে যোগদান করেছে, তারা চাকরি করেছে। তো আজকে যে বিষয়ে মামলাটি ছিল বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে, সেটি হচ্ছে 2022 সালে চাকরি পাওয়া, অর্থাৎ 16,500 প্যানেলে চাকরি পেয়েছে 2014 প্রাইমারি টেটে যারা ফেল করা ক্যান্ডিডেট, যারা প্রশ্ন ভুল মামলা থেকে 6 নম্বর পেয়ে পাস করেছিল। এবং 16,500-তে যে সিট কেটে রাখা ছিল 738টি সিট প্রশ্নভুলের, সেই 738টি সিটের মধ্যে অনেক প্রশ্নভুল ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। তারা মামলাটি দায়ের করেছিল যেহেতু পর্ষদের ভুলের কারণে তারা প্রশ্নভুলের শিকার হয় এবং তারা সেই সময় পাস করতে পারেনি, নইলে তাদের চাকরিটা কিন্তু 2017 সালে হতো। এই দাবি নিয়ে তারা মামলাটি দায়ের করেন এবং 5 বছর অর্থাৎ 2017 থেকে 2022 সাল এই সময়কার সমস্ত ন্যাশনাল বেনিফিট, অর্থাৎ একজন প্রার্থী 2017 সাল থেকে যে সমস্ত বেনিফিট পেয়ে আসছে, সমস্ত বেনিফিট কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে দিতে হবে যারা 2022 সালে প্রশ্নভুল মামলা থেকে চাকরি পেয়েছিলেন। এমনটাই কিন্তু নির্দেশ আজকে বিচারপতি রাজাশেখর মান্তা কলকাতা হাইকোর্টের। তো এক কথায় বলতে গেলে এই সমস্ত প্রশ্নভুল থেকে চাকরি পাওয়া ক্যান্ডিডেটরা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে একটা বড় নির্দেশ পেয়েছে এবং 5 বছরের সমস্ত বেনিফিট তারা কিন্তু চাকরি না করেও পেতে চলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তো এইটাই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতি মুহূর্তে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।